نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام মঞ্জিল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট মঞ্জিলের নক্ষত্রতুল্য আমার প্রিয় সহপাঠী বন্ধুগণ ও অভিভাবকবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত। প্রিয় উপস্থিতি, আমি বক্তৃতার শুরুতে যে পবিত্র আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরু অর্জন করতে পারো। অর্থাৎ রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এমন একটি তাকওয়া বা আল্লাহ ভীরু অর্জন করে দেওয়া যা আমাদেরকে সারা বছরের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি, তারপর আমি যে হাদিসটি পাঠ করেছি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান রোজা রাখবে তার আগের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, রমজানের মর্যাদা কত বেশি তা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রত্যেক ইফতারির সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দান করেন। এটি জাহান্নাম থেকে মুক্তির মাস, এটি মাগফিরাতের মাস। রমজান হলো মুমিনের জীবনের বসন্তকাল, যে ঋতুতে মুমিনের ইবাদতের বাগানে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে। এটি হচ্ছে এমন একটি মাস যে মাসের প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত, শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সালাফে সালিহিন ও আকাবিদের জীবনে দেখতে পাই আমাদের পূর্বসূরি ও বুজুর্গরা যেভাবে এই মাসটিকে উদযাপন করেছেন তা আমাদের জন্য একটি বড় পাথেয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই মাসটিতে নামাজের বাহিরে এবং ভিতরে মোট ৬০ বার কোরআন খতম করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই মাসটিতে হাদিস পড়ানো সহ অন্যান্য জ্ঞান চর্চা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, এটি হচ্ছে তেলাওয়াতের মাস, এটি হচ্ছে খাদ্য প্রদানের মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজান মাসে তারাবির নামাজের বিশেষ জামাতের ব্যবস্থা করেছিলেন যেন মানুষরা কোরআনের মিষ্টতায় ডুবে থাকতে পারে। প্রিয় উপস্থিতি, তাই আমাদের জন্য করণীয় হচ্ছে ১ নাম্বার, আমরা সকলেই রমজানের রোজা রাখবো রোজার হক আদায় করে। শুধু না খেয়ে থাকা, উপোস করাকে রোজা বলে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন রোজা রাখো তোমার হাত ও কান, নাক, চোখ একসাথে মিথ্যা ও হারাম থেকে যেন রোজা রাখে। আমাদের ২য় নাম্বার কাজ হচ্ছে আমরা সকলে রাতের বেলা তারাবিহ ও কিয়ামুল লাইল আদায় করব এবং এর প্রতিটি সেজদায় রব্বুল আলামিনের দরবারে আমাদের গুনাহ থেকে পানা চাইব। আমাদের ৩য় নাম্বার কাজ হচ্ছে আমরা সকলেই কোরআনের সাথে সম্পর্ক গভীর করব। যেহেতু এই মাসটিতে কোরআন নাজিল হয়েছে তাই আমরা এই কোরআন তেলাওয়াত ও এর অনুধাবন নিশ্চিত করব। আমাদের ৪র্থ নাম্বার কাজ হচ্ছে আমরা সকলেই দান সদকা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে দানশীল ছিলেন, কিন্তু এই মাসটিতে তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। প্রিয় উপস্থিতি, আজকের আধুনিক বিজ্ঞান বলে রোজা রাখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়, শরীরে ক্ষতিকারক টক্সিন দূর হয়। প্রিয় উপস্থিতি, পরিশেষে এটি বলতে চাই, রমজান হচ্ছে এমন একটি মাস যেই মাসে মানুষরা আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধুর আসনে সমাসীন হয়। রমজান হচ্ছে সেই মাস যে মাসের প্রতিদান স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিবেন। তাই আসুন আমরা আমাদের রমজানকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এই রমজানকে তার মূল উদ্দেশ্য তাকে অর্জন করি। আমরা যেন আমাদের চরিত্র আমলের মাধ্যমে প্রমাণ করতে পারি যে আমরা এক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদের এই রমজানকে নাজারের মাধ্যম হিসেবে কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।